হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। কালকের এই ডিমটার কথা তো আপনাদের মনে আছেই, যেটা এখন বাচ্চা হয়েছে। আর এই বাচ্চাটাকে কেউ অ্যাডপ্ট করতেছে না। এর জন্য আমি এর ভাই বোনদের সাথে একে গিয়ে রাখছিলাম, কিন্তু এর ভাই বোনরাও একে মারছে। আমি ভাবছিলাম যে 1-2 বার তো মারবেই, যেহেতু এ একদম অচেনা ওদের কাছে, তো 1-2 বার ওকে মারবে এটা আমি আশা করছিলাম। কিন্তু আমি অনেকবার চেষ্টা করি, আর যতবারই চেষ্টা করি কোনোবারই কোনো লাভ হয় না। আজকে আমি সারাদিনে বেশ কয়েকবার ওকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওরা দেখতেই পাচ্ছেন আপনারা যে কিভাবে অত্যাচার করতেছে। এত কিছু দেখার পরে আমি ডিসাইড করি যে ওকে আজকে থেকে আমার কাছেই রাখবো, আর চেষ্টা করব ওকে বাঁচায় রাখার। যদিও মায়ের জায়গা তো কেউ নিতে পারে না, কিন্তু চেষ্টা করতে কি আছে। বেচারা এত ভয় পাইছে যে আমাকে ছাড়া আর কিছু বুঝতেছে না। আসলে জন্ম হওয়ার পরে প্রথমে আমাকেই দেখছে। তো আজকে শুক্রবার, আমি ভাবলাম যে আর একবার ট্রাই করে দেখি, আজকে যদি ওর ভাই বোনরা একটু ভদ্র হয়েছে। আর তাছাড়া ও এখন অনেক ছোট, আর এখন ওর সাথে কেউ না কেউ সারাদিন থাকতেই লাগে, আর যেটা আমার পক্ষে সম্ভব না। তাই যতদূর সম্ভব হয় আমি ওর সাথে থাকবো, কিন্তু যখন আমি কাজকর্ম করব তখন যাতে ওর ভাই বোনদের সাথে থাকতে পারে, এর জন্য আমি বারবার চেষ্টা করেই যাচ্ছি। কিন্তু এই যে শুরু হইলো আবার, কোনো কিছুতেই মানে না, এরা কি যে চায়। আমি বুঝছি এরা আর কোনো দিন মানুষ হবে না, আর আজকে আমি আর চেষ্টা করব না, কালকে একবার দিয়ে দেখব। আপাতত এখন আমার কাছেই থাকবে। তো আমার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে খাওয়া দাওয়া, যেটা একে এখন করাবো। তো পোকামাকড় খুঁড়তেছি, যদি কিছু পাওয়া যায় তাহলে খাবে। খাওয়া দাওয়া তো কিছু শেখেই নেই, কীভাবে যে কি করব কিছু বুঝতেছি না। আমি দিতেছি একটা, ও খাইতেছি আর একটা। পোকামাকড় কিছুই খাইলো না, আর এদিকে এর শরীর নোংরা হয়ে গেছে। এর জন্য একে একটু জলের মধ্যে দিলাম, দেখি সাঁতার কাটতে পারে কিনা। তো যেটা বুঝলাম যে এরা জন্মগতই সাঁতার শেখা, আর জল পায়া এর আনন্দের কোনো সীমানাই নেই। আমাকেও হয়তো বলতেছে নামতে এখানে। হয়েছে হয়েছে। কি করে রে, রাগ উঠছে, রাগ উঠছে। পোকামাকড় তো কিছু খাইলো না, তো এখন আমি একে ভাত খাওয়ানোর চেষ্টা করব। খাওয়াই তো এখনো শেখে নাই, দেখি কিভাবে খায়। এটা কি হইলো? আমি এত চিন্তা করতেছিলাম যে কিভাবে খাবে কিভাবে খাবে, এত সোজা একে খাওয়ানো, মানে হাতে ধরলে খায় নিতেছে। যাই হোক, খাইতেছে দেখে খুব খুশি লাগতেছে। একে খাওয়ানোর পরে ঘুমানোর ব্যবস্থা করতে হবে। সেই খাইতেছে, মানে দেখেই ভালো লাগতেছে পুরা, যে আমার হাত থেকে খাইতেছে, আবার নিচ থেকে নিয়ে খাইতেছে না। নে খা, খা। ইয়ামি, ইয়ামি, টেস্টি। তুই তুই খা 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 খা। এই তো, আপনারাই বলেন তো দেখতে ভাল লাগতেছে কিনা। না, কি সুন্দর করে খাইতেছে, সেই কিউট লাগতেছে আমার। বাইরে বৃষ্টি হচ্ছে, আর ভিতরে বসে আমরা বৃষ্টি দেখতেছি। আর আমাদের টাইসনের ভীষণ হিংসা লাগছে, আর তার কারণ হচ্ছে এই যে, এই যে একে তো চেনেনি আপনারা। টাইসনের ভীষণ হিংসা হইতেছে এর জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং।